খটাং খটাং ভিতরে ভূতটা ঢুকে গিয়েছে মানুষের হয়ে ফটফট ফটাস। গাছেরাও শুকিয়ে যাচ্ছে, আমরাও শুকিয়ে যাচ্ছি, মোটা আর হচ্ছি না। এ ভাই, আজকে যা গরম পড়েছে, এরকম যদি ভাই এক সপ্তাহ পরে আমরা আজ বাঁচব না। আর একই ইন্ডিয়া আর পাকিস্তান যুদ্ধ হচ্ছে, সে মরবো, ফের আবার এই গরমের কারণে সেও মরে যেতে হবে, বুঝলি ভাই? ভাই তুই ঠিক কথা বলছিস, দেখ আবার ওই গাছের সব পাতা চলে গেছে। হ্যাঁ রে ভাই, গাছেরাও শুকিয়ে যাচ্ছে, আমরাও শুকিয়ে যাচ্ছি, মোটা আর হচ্ছি না। বাদ দে, চ। ভাই ওই দেখ পুকুর, চ গিয়ে হাত মুখটা ধুয়ে আসি। হ্যাঁ রে ভাই, খুব গরম পড়ে, চ মুখটা ধুয়ে আসি। এ ভাই, এখানে কি আমার কাদা জল না? হ্যাঁ রে ভাই, ওই দেখ ঘাট আছে, চ ওখানটায় গিয়ে মুখ ধুয়ে আসি। হ্যাঁ, ওই ঘাটে গিয়ে মুখ ধোবাই। কেস করেছে, পানি মুখে দিল আর উদা হয়ে গেল। আর ভাই, মুখে পানি দেওয়া যাবে না, এটা পুরো দেখে আনি, নাহলে কেস করে যাবে। আর দেখবি তো, তোদের পুরো অভিশাপ্ত হয়ে গেছে, পানি একদম পুরো হয়ে গেছে। চল দেখ, পানি পুরো বিষাক্ত হয়ে গেছে, তোদের পানি মুখ দিয়ে সে ভুলুটা উদা হয়ে গেছে। কি করবি বল? তুই কি সব কথা বলতেছিস? দেখ, আমি সাদা কথা বলতিস তো, তুই পানি একবার মুখটা ভিজে দেখ, যা। সেও উদা হয়ে গেল, এই কেস করেছে। এবারে তার বাপের কাছে এবার কি বলবো? একজন উদা হয়ে গেল, ফের আরেকজন উদা হয়ে গেল। না, আর দেরি করা যাবে না, গিয়ে তান্ত্রিকে ডেকে নিয়ে আসি, এখানে কি আজ দেখতে হবে। ও তান্ত্রিক, তান্ত্রিক! হে বাবু, তুমি চেঁচাচ্ছো কেন? ও যে বাবু এখানটায় নেই। কি বলছো? তান্ত্রিক বাবা ঘরে নেই? কোথায় গেছে? ও যে বাবা ছোট খেজুর গাছে ভূত তাড়াতে গিয়েছে। আই, বানি গাছে খেজুর পাড়তে গেছে? হে বাবু, খেজুর পাড়তে এনে ভূত তাড়াতে গিয়েছে। ওহো, খেজুর পাড়তে যায়নি, খেজুর গাছে ভূত ছাড়াতে গেছে, তাই তো? আচ্ছা, কোথায় আছে বলুন তো? ব্যস্ত মাঠের পাশে একটা ছোট খেজুর গাছ আছে, সেটাই গিয়েছে। ঠিক আছে, ঠিক আছে, ওটায় গেলে পাওয়া যাবে তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যাচ্ছে। এই তো সেই পানি গাছ, ওই তো তান্ত্রিক বাবা নেই যাচ্ছে। ও তান্ত্রিক বাবা! কি হলো? আমি এখন ভূত ছাড়াচ্ছি, তুমি দেখছো না? ভূত ছাড়ার সময় কোনোদিন ডিস্টার্ব করবে না। ভূত ছাড়াতে গিয়ে তোমার ভূতটা তোমার ভিতরে ঢুকে যাবে। ওহো, এখন তুমি ভূত ছাড়াচ্ছ? এক জায়গায় ভূত ছাড়াতে যেতে হবে তোমার, চলো। ঠিক আছে, এই ভূতটা ছেড়ে নিয়ে তোমার কাছে যাচ্ছি, তোমার ভূতগুলো কোথায় আছে ছাড়াতে হবে। আচ্ছা ঠিক আছে, জলদি ছেড়ে নাও, আমার আবার ভূতটা খুব জরুরি ভূত, চলে আসো। খেজুর গাছে খেজুর নিয়েছি, এর ভিতরে ভূতটাকে বন্দি করো, তুমি খালি দেখো। দেখো, এর ভিতরে ভূতটা ঢুকে গিয়েছে। এটাকে নিয়ে গিয়ে আবার পুকুরে ফেলে দিতে হবে, পুকুরে আবার সমুদ্রে ফেলে দিলেই চলবে। হয়ে যাবে? হ্যাঁ, নাহলে ভূতটা আবার বাড়িয়ে কারোর ক্ষতি করে দিতে পারে। ঠিক আছে, আসুন। ঠিক আছে, চলো, এই সামনে একটা পুকুর দেখা যাচ্ছে, ওই পুকুরে খেজুরটাকে ফেলে দিয়ে আসবে, চলো। না, ওইটাকে ফেল দাও। হ্যাঁ, এটা ফেললে হবে না, এটাকে আস্তে করে ছেড়ে দিতে হবে, নাহলে এর থেকে ভূত বেরিয়ে যেতে পারে। ঠিক আছে, তুমি এটা ফেলে দিলে। চলো, এবার তোমাদের ভূত ধরে দাও। আর তোমার ভূতটা কিরকম? আমার ভূত এমন একটা মানে পুকুরে, তার পানি হাত দিলে উদা হয়ে যাচ্ছে, দুজনের উদাও করতে সাদাই চলে। এই সেই পুকুর, দুজনাকে উদাও করে দিয়েছে, দেখুন। এই সেই পুকুর? ঠিক আছে, আমি দেখছি ভূতটা কোথায় লুকিয়ে বসে আছে, আমি দেখছি। দেখো, আমি দেখতে পাচ্ছি ভূতটা সেই কোণে বসে আছে। কোনে থাকুক আর বনে থাকুক, ও টেনে নিয়ে আসো, এনে উদাও করে দাও। এ এত চিড়া পুকুরে ভূতটা আনতে তো বেশি দেরি হবে না, কিন্তু তুমি ভূতটা দেখবে না সরাসরি বন্দি করে দেবো? সরাসরি বন্দি করে দাও। তাহলে কিন্তু একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে বলুন? ঠিক আছে, তাহলে তুমি পলু গাছের ফল নিয়ে আসো, তাহলে ওকে আমি একবারে বন্দি করে পুরো বন্দি করে দেবো, আর জীবনে বাড়াতে পারবে না। ঠিক আছে, পলু গাছের ফল আনতে হবে তো, এক্ষুনি নিয়ে আসছিস, ওই পারে যেন দেখলাম।
পেয়ে গেছি তান্ত্রিক বাবা, এখানটাই ছিল। দাও তাড়াতাড়ি দাও দেখি, হ্যাঁ। ভূতটা ধরে বন্দি করি তাদের। ঠিক আছে দাঁড়া, আমি একটা জিনিস খুঁজছি। এই তো পেয়ে গেছে এটা। ঠিক আছে, এবার দেখো এই ভূতটাকে কিভাবে আমি এর ভিতরে বন্দি করি। খটাং খটাং খট খটাং, কোথায় ভূত আছে? আমার বন্ধ করে দিচ্ছি, মানে ভূতটা বার হওয়ার চেষ্টা করছিল। ঠিক আছে, এবার এই কালার মধ্যে গেড়ে দেবো। ঠিক আছে, ওখানে একটু গাড্ডার মধ্যে আছে, এখানে গেড়ে দেবো। আর জীবনেও বার হতে পারবে না, দেখো। তান্ত্রিক সাহেব, তুমি তো হাতটা তো ধুয়ে আইলে, এবার আমার দোস্তদের কি করে নিয়ে আইবো? ঠিক আছে, তোমার বন্ধুদের আনতে হবে তো, তুমি একটু দূরের দিকে সর যাও। চিং পিচিং ফট 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 ফট, ভূত চলে আসো মানুষের হয়ে ফট ফট। দেখো তোমার বন্ধুদের নিয়ে চলে এসেছি। এই তেরি, সব দোষ হাজির। কিরাম ছিলি বল? হাই কি কষ্ট ছিল, একটা সেগলে বেঁধে থুই দেছে। চল সব, এবার তোর বাপের কাছে দিয়ে আইবো, আর তুই চল কাজে যাবি, আয়।